হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, গরুর মাংসের ভুনা। তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে নিব। সরিষার তেল দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তখন আমি হাফ কেজির মতো পেঁয়াজ দিয়ে দিব। দেওয়ার পরে পেঁয়াজটাকে নাড়াচাড়া 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 করতে থাকবো। এরপরে আমি দারচিনি, লং, এলাচ, তেজপাতা যত ধরনের মশলা আছে সব দিয়ে নেব। এরপরে লবণ দিব, দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবো। আই হায়, এখনো ভাজা হয় না কেন রে? কত সময় লাগে ভাজা হইতে? এরপরে আমার আম্মু এই যে মরিচ দিয়ে দিচ্ছে, ভিডিও নেওয়ার আগে আগে আম্মু সবকিছু দিয়ে দেয়। এরপরে আমি 3-4 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। এরপর আরো কিছুক্ষণ নাড়াচাড়া 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 করতে থাকবো যতক্ষণ না গন্ধটা চলে যায়। এরপরে আমি একটুখানি পানি দিব, মশলা বাটা পানি যেটাকে বলে। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। এরপরে হলুদ দিছি 1 চামচ, 2 চামচ মতো হলুদ দিছি। এরপরে মরিচের গুঁড়া দিছি আমি 4 চামচ মতো, দিয়ে আরো নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবো। ও হ্যাঁ, তারপরে আবার পানি দিব। দেওয়ার পরে তো আবার নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবো। এরপরে আমি দিয়ে দিছি জিরার গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া। দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া 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 করতে থাকবো। রান্না করতে করতে ভাই আবার কোমর টোমর সব হিলা গেছে গা। আচ্ছা, যাই হোক, আবার রান্নার ইয়েতে আসা যাক। এরপর পানি দিয়ে মাংসের জন্য আমি কষাইতে থাকবো মশলাটা যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়তেছে। এরপরে তেল ছাড়ার পরে আমি গরুর মাংসটাকে দিয়ে দিব। দেওয়ার পরে নাড়াচাড়া করতে থাকবো। হে কি সুন্দর গরুর মাংস পিসগুলো রে ভাই! দেখা মনে হচ্ছে কাঁচাই খাই ফেলি। আচ্ছা না থাক, কাঁচা তো খাওয়া যাবে না, রান্না করার পরেই তো খাইতে হবে। এরপরে আর কি আবার নাড়াচাড়া 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 করতে এখনো মশলাটা মাখানো হয়ে গেছে, এত সুন্দর লাগছে। এরপরে আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে ঢাকনা যখন উঠাই দেখছি, আয় হয় এত সুন্দর পানি আসছে। এরপরে আমি একটা টমেটো দিছি, যাতে স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়, এই জন্য আমি একটা টমেটোই দিছি। বেশি দিলে আবার টক হয়ে যাবে গাইস, সো দেওয়ার দরকার নেই। এরপরে আমি হতেছে আবার ঢেকে দিছিলাম, কষাইছি। পানি ছাড়াই দেখুন পানি উঠে গেছে না, আর পানি দিই নাই, ওই রকমই ছিল। তো দ্বিতীয়বার কষানোর পরে আমি গরম পানি করতেছিলাম, গরম পানি দিয়ে দিব। দেওয়ার সময় হয় না এখনো। এই যে আরেকবার যখন 3বার কষাইছি, এরপর যখন এই যে পানি টানি সব লেগে আসছে, তখন আমি এই যে গরম পানি দিয়ে দিছি। গরম পানি দেওয়ার পরে ঢেকে দিয়ে রাখে দিব কিছুক্ষণের জন্য। তারপরে এই তো ফাইনাল লুক। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।